নমস্কার বন্ধুরা, আজকে তনুশ্রীর ঝটপট রান্নায় আজকে একটা পিঠের রেসিপি বানাবো। তার জন্য আমি একটা নারকেল নিয়েছি, আর এখানে চাল ভিজিয়ে শুকনো করে আবার তাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি একটু বাসমতি চাল, সেটাকে ভিজিয়ে রেখে ছেঁকে তুলে রেখেছি শুকনো করার জন্য। এবার সবাই দেখতে থাকুন। একটু গরম জল দিয়ে এটাকে মাখবো, এর মধ্যে একটু লবণ দেবো। এই যে আমি একটু করে গরম জল দিচ্ছি, আর এটাকে মাখতে থাকছি একটা চামচের সাহায্যে। এখন হাত দেওয়া যাবে না, একটু পরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখবো। এর মধ্যে একটু লবণ দিয়েছি, দিয়ে গরম জল দিয়ে এটাকে মাখছি। দেখুন বন্ধুরা, আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি, তার সাথে গুড়, 2 চামচ চিনি, আর 2 চামচ গুঁড়ো দুধ, মিল্ক পাউডার, সব কিছু দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে একটা পাক বানিয়ে নেব, পুর। গুড়টা গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করছি, তারপরে একটু পরে দেখাচ্ছি। এর মধ্যে আমি একটা এলাচ খুলে তার দানাটা শুধু দিয়ে দিয়েছি। আর আমার এই যে 5-7 মিনিট করার পর এই যে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব বন্ধুরা, সবাই দেখতে থাকুন। গুড়ের পাকটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এই যে এখান থেকে ছোট ছোট গোল পাকিয়ে নিয়ে এরকম একটা করে ছোট ছোট বাটির মতন করে নিয়েছি। আর এই যে এখান থেকে নিয়ে এর মধ্যে একটা করে ভরে দিচ্ছি। এগুলো আমি এবার এরমভাবে গোল করে পাকাবো। গোল করে পাকিয়ে নিয়ে, আর এই যে চাল ভেজানো আছে, এই চালের মধ্যে এরমভাবে ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এরমভাবে একটু গড়িয়ে নিলাম, নিয়ে এখানটা রাখছি। এইভাবে আমি বাকিগুলোও করে নেব। সবাই দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি সবকটা পিঠা, কদম ফুল পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে স্টিম করতে দেব। সবাই দেখতে থাকুন। এবার আমি এই ইডলির স্ট্যান্ডটা নিয়েছি, আর এই যে ইডলি কুকারে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি প্রত্যেকটা এর মধ্যে সাজিয়ে দেব। খুব সিম্পল একটা পিঠার রেসিপি। সবাই যদি ভালো লাগে একটু নিজেরা বাড়িতে অবশ্যই করবেন, দেখবেন কেমন লাগে। এইভাবে সাজিয়ে দিচ্ছি আমি। এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এই যে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি কুকারের ঢাকা বন্ধ করে দিলাম। এবার 10 মিনিট সিদ্ধ করব, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। তারপরে আমি 5 মিনিট পরে এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পরে আমি এই ঢাকাটা খুলছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন সবাই,
এই যে কদম পিঠা, এবার একটু ঠান্ডা হলে আমি সার্ভ করে দেখাচ্ছি সবাইকে। সবাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এত সুন্দর একটা পিঠার রেসিপি এবং খুব সহজভাবেই বানানো যায়। তো সবাই দেখতে থাকুন, আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে আমার কদম ফুল পিঠার রেসিপি তৈরি হয়ে গেছে। একদম খুব সহজভাবে বানিয়ে ফেললাম বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে। সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে সবাই আমাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। টাটা, বাই বাই। আবার পরের দিন নতুন কিছু রেসিপি নিয়ে আসবো। বাই বাই। ভালো থাকবেন সবাই বন্ধুরা।